আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো আমি মাংস রান্না করে দেখছে লেয়ারের মুরগি, যে শক্ত মুরগিটা হয় লাল, সেইটা আমি দেখুন এভাবে কেটে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ এটা শক্ত, তাই এটা সিদ্ধ হবেও তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগবে। বড় করলে ঢুকে এই হয় না। আর এখানে আমি মশলা নিয়েছি দেখুন, এখানে আমি মশলা নিয়েছি, যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি 3টা, এলাচ আর জিরে মিশিয়ে আমি বেটে নিয়েছি। এলাচের দানাগুলো যদি আস্তে থাকে আপনারা আস্তা দিতে পারেন। আর একটু কাঁচা জিরা বেটে নিয়েছি এর সাথে। আর নিয়েছি আমি 1 চামচ, এই দেখুন 1 চামচ পরিমাণ আদা বাটা। আর এখানে আমি নিয়েছি হলুদ আর মরিচ, দেখাবো আমি কতটুকু নিয়েছি। আর এখানে আমি নিয়েছি লবণ আর ধনিয়ার গুঁড়া। আর এখানে নিয়েছি আমি রসুন বাটা। আর নিয়েছি আমি তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আমি। আর যে লবঙ্গ, গোলমরিচ কয়টা, লবঙ্গ 4টা, গোলমরিচ 4টা, এরকম আমি নিচে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে মাংস, আলু দেবো, আলু কেটে। এবার দেখুন আমি মাংসগুলো মেখে নেবো কিভাবে। আমি এরকম মুট করে নিচ্ছি। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দেখুন 1 চামচ, আমি আন্দাজ করে নিচ্ছি, ঠিক মতন হয়েছে 3 চামচ। এই দেখুন 3 চামচ, 3 মুঠ আমার মাংস। আপনারা যারা মাপ বোঝেন না তারা করবেন কি, মাংসের পরিমাণটা হাতের মুঠ করবেন, সেই মুঠ অনুযায়ী আপনি 1 চামচ এরকম চামচের 1 চামচ পরিমাণ রসুন নেবেন। এখানে আমি রসুনটা আদা বাটা করে নিয়েছি, কারণ মাংস তো সিদ্ধ হতে সময় লাগবে, এদিক গুলে যাবে। কেটেও নিতে পারবেন, রসুন কেটেও দেওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি 3টা পেঁয়াজ। আর নিয়েছি আমি আদা বাটা দেখুন 1 চামচ। আর এই যে কাঁচা জিরা আর এলাচ বেটে নিয়েছি আমি। আর এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া আধা চামচ পরিমাণ, আর পরিমাণ মতো লবণ। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা 2টা, দারচিনি, লবঙ্গ থাকলে দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। আর এখানে আমি দিয়েছি দেখুন মরিচের পরিমাণ 1 চামচ, 2 চামচ। এখানে মরিচের যদি জাল কম হয় একটু বেশি দিতে হবে, আর যদি বেশি হয় তাহলে কম দেবে, সেটা পরিমাণ মতো বুঝে দিবেন। আর নিয়েছি আমি হলুদের গুঁড়া। এখন এটাকে আমি আর দিব তৈল। দেখুন তৈলটা আমি কিভাবে দেই, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। তারপর আমি মেখে দেব। এখানে চর্বি আছে, চর্বি থেকে তেল বের হবে। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন এভাবে আমি মেখে নিচ্ছি কিছুক্ষণ। এখন আর একটু আমি, আপনারা বুঝতে পারবেন, আর একটু তৈল দেবেও, এভাবে দিয়ে দিচ্ছি। তৈলটা দিয়ে আমি এখন আমার হাতটা দিয়ে অল্প একটু পরিমাণ পানি এভাবে দিয়ে দেব। দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব, 2-1 মিনিট ঢেকে রাখবো। দেখুন আমি এখন চুলার ধরাই দিচ্ছি, এই এখন আমি রান্নাটা বসাই দিচ্ছি। এখন এই দেখুন কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, 1 মিনিট ঢেকে রেখে তারপর আবার লাড়িয়ে নেব। দেখুন আমি 1 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি এটাকে লাড়িয়ে দেব, এভাবে লাড়িয়ে দেব। এখানে চুলার আঁচ আমি মিডিয়াম রাখছি। আমি এটাকে এখন ভালোভাবে লাড়িয়ে নেব। দেখুন এভাবে আমি লাড়িয়ে নিচ্ছি। এখন আর ডাকবো না, এখন আমি এটাকে ভালোভাবে এইভাবে লাড়িয়ে কষিয়ে নেব।
যতক্ষণ পর্যন্ত এটা আমার মশলাটা ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখুন এভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন একটা সুন্দর আমার ফ্লেভারও আসছে। এই দেখুন এখানে আমি পানি দেইনি। ওই যে কষানোর সময় যে মাখার সময় একটু যে পানি ছিল আর মাংস থেকে বের হয়েছে, এভাবে আমি কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখন আমার একটা মশলা যে কষানো হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভারও আসছে। এই দেখুন এভাবে আপনারা প্রথম দিক দিয়ে মাংস যদি ভালো কষানো যায় তাহলে মাংস খেতেও ভালো হয়, দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন আমি এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমার আরো একটু কষানো যাবে। আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। এভাবে কষানো হয়ে গেলে পর আমি গরম পানি, এখন আমি একটু গরম পানি নিয়ে আবার কষিয়ে নেব। 1 মগ পরিমাণ গরম পানি দিয়ে আমি আবার আরেকবার কষিয়ে নেব। এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিবেন না। এখানে এই গরম পানি দিয়ে আমি এটাকে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পর আপনারা প্রেসার কুকারও দিতে পারবেন, কারণ মাংসটা সিদ্ধ হতে সময় লাগে। আর যারা প্রেসার কুকার না দেন এরকম কষিয়ে আবার গরম পানি দিয়ে দিলে, দেখাবো আমি তো রান্না করতেছি দেখাচ্ছি। আর যারা প্রেসার কুকারে রান্না করেন তারা এভাবে কষিয়ে এটা একটু কষানো হয়ে গেলে তারপর প্রেসার কুকারে দিবেন, সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দেখুন ডেকে দিয়েছিলাম, মাঝে মাঝে আমি তো লাড়িয়ে নিয়েছি, আপনারা লাড়িয়ে নেবেন। সম্পূর্ণ তো দেখানো যায় না, অনেক সময় লাগে। দেখুন এবারও কষানোটা আমার মাংস হয়েছে। দেখুন এবার কষানো হয়ে গিয়েছে। আর আমার মুরগিটা, এই মুরগিগুলো তো ডিম হয়েছিল। দেখুন আমি ডিমগুলো আমি কিভাবে এভাবে দিয়ে দিলাম। এটাকে একটু সিদ্ধ হলে আবারই উঠিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব, দেখাবো আমি কিভাবে উঠিয়ে নেই আপনাদের। দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব, কারণ এই ডিমটা যদি আমি রেখে লাড়াচাড়া করে ভেঙে যাবে, তখন আর মাংসের স্বাদ থাকবে না। এই দেখুন আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। এই এবার কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু আলু দেব, তাই এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার কষিয়ে নেব। দেখুন আলু দিয়ে আমি কষিয়ে নিলাম। এই আলু দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি এভাবে। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি আবার গরম পানি দিয়ে দেব। দেখুন এবার আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি। এখন এটা সিদ্ধ হবে। আর এই বাটি মেপে আমি দিয়েছি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি। এখন এটাকে নাড়িয়ে চেড়ে দিলাম। এবার এখন এটা সিদ্ধ হবে ভালোভাবে। দেখুন এভাবে 20-25 মিনিট তো হবে, 25 মিনিট 30 মিনিট পর আমি আসছি। এই দেখুন এখনো 5 মিনিট লাগবে টানতে। এবার আমি যে ডিম উঠিয়ে রেখেছিলাম, ডিম দিয়ে দেবো এখন। আর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ দিচ্ছি। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে, আমার মাংস রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন জোর রাখবো। এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।